পাগলের কর্ম তোমরা যদি সেই ব্রজ প্রেমের রসি খাও তখন তোমরা তো পাগল। তোমাদের কোনো ধর্মাধর্ম থাকবে না, তোমাদের কোনো বেদের করণ থাকবে না। দেখে সেই শোনো ভালো করে, পাগলের কর্ম ওরে ধর্মা ধর্ম সকল তিনি জলার জলি মন থাকবে সেই মানুষ বলি আমি যদি কারোর জন্য পাগল হয়ে যাই, আমার দিক থাকবে না, আমার বেদিক থাকবে না, আমার পায়ে কাঁথা ফুটছে না, আমার পা দোকান খুন্দলে পড়ছে, এদিকে আমার লক্ষ্য থাকবে না। আমার কেবল মন থাকবে সেই মানুষের জন্য, আমার মন থাকবে সেই মানুষের জন্য, থাকবে না কেমন নেই মন কাঁদে সেই মানুষ বলি থাকবে না সাধন
মাথা ঝুলায়, মাথা ঝুলায়, পাগলের মতো গামছা পরে, গামছা খুলিয়াও যায়। অনেক মায়েরা গায়ে কাপড় পরেও যায়, কিন্তু তারপরও তার নিরীক্ষী হরিবল মানে তার মন চলে গেছে ওনার কাছে। এদিকে আমি আসি, আমার না নাই, এরকম তাদের কোনো জ্ঞান নেই। মাথা টাকলে মাথা ফেটে গেছে, দাঁতে টাকলে দাঁত দিয়ে রক্ত বেরোয় গেছে, হাঁটু উপরেই পরে হাঁটু সালুটি গেছে, কিন্তু তার কোনো খেয়াল নেই। আমার জীবনে আমার পাগলা আমারে দেখাইছে একটা ভক্ত, শুনে রাখো, আমার হয়তো আইজাসি কালকে থাকবো না। এই 51 বছর আমি আমার এই জন্মভূমি ত্যাগ করে আমি পাগলের কাছে গিয়েছি। আজকে আমার এই জন্মভূমিতে আমি দুটো কথা বলছি, তোমরা করতে না পারো মনে রাখো। বিশ্রাম করে একটা ছেলে না মানে একটা বয়স্ক লোক, এই মতো চেহারা, আমার চেয়েও সে একদিকে। ওই লোকটা তখন আমার গোসাই কথা বলতো না, উনি ওনার সাথে দেখা হয়েছে এক বাড়িতে ভূগোল বেতার বেড়া, ওই বেড়ায় আসার খোলা দাও ঢুকানো আছে। ওই ঘরের ভিতরে তৎকালীন সময় মানুষের শক্তি আরো বেশি ছিল, হরিনাম করতো, মানে এমনি ভাবে হরিনাম করতো, ওই যে থাকবে না দেখবে দিক কেমন নেই, এমনি ভাবে হরিনাম করতো, মাতোয়ার হয়ে গেছে। ওই বেড়ায় ধাক্কা ধোকা লাগিয়ে ওই আসার খাওয়া দাও ওই কীর্তনের ভিতর পড়ে গেছে। কিন্তু ওই বিশ্রাম এমনি ভাবে হরিনাম করতো, আর এই আঠুতে এরকম খাই দিত আসন থেকে বসে, এখান থেকে ওই দাও ঢুকে এখান থেকে বেরোয় গেছে। ওনার হরিনাম, উনি হরিবোল ওনার শুধু ওই দিক দিক নাই বেদি, শুধু হরিনাম। আর ওনার এই উনাদের রক্ত সমস্ত ঘরে সমস্ত মানুষের গায়ে অনেক সময় ভক্তের কথাটা আমার কাছে বলতো, অনেক মতুয়াদের কাছে। গোসাই সোনাখালি গেছে, ওই ভক্তের কীর্তন তখন সমাপ্তন হয়েছে, বন্ধ করছে, লোকটা তো পড়ে গেছে, জ্ঞান নেই। কিন্তু পাশে থেকে ওই লোকেরা দেখে এই উড়াত পাড়াই ধরে ওই দাওড়া বের করে গামছা কীর্তনের শেষে উনি পড়ে গেছে। পড়ার শেষে তখন ওনার জ্ঞান ফিরে আসছে, উনি উঠে দাঁড়াইছে, বলছে ভাই আমার এখানে কি হয়েছে? দাদা তুই যে হরিনাম করছিস, এই আসার গাও ধাও তোর এই উড়াদের ভিতরে ঢুকে গেছে, সমস্ত বেড়াকে রক্ত বেড়েছে। আমার গোসাই বাড়ি গেছে, আমরা এই সময় হাঁটার পর কোনো গাড়ি ঘোড়া ছিল না, থেকে সোনাখালি হাঁটিয়ে গেছিলাম। আমরা ফেরার পথে কুকার আমরা অনেক দূরে এসেছি, এখন বলে না ওই আজিমপুরের কাছে।
ওরা আমার বলতেছে বেটা ওনার মাথায় একটা গাঁথি মানুষটা উনি আবার এদিক থেকে ওদিকে যায় আর আমরা ওদিক থেকে বাড়ি দিকে আসি বলছে বেটা বিশ্যামের মতন দেখা যাচ্ছে বিশ্যাম নাকি রে বিশ্যামের কথা বলেছি বিশ্যাম তোরে সেবার ডাক দিয়েছে বিশ্যাম নাকি রে ভাই ও ডাকতে ধুয়ে বসে চলো সঙ্গে অনেকদিন ধরে দেখা শুনে না তোরে আজকে কিভাবে যে তোরে আজকে পাইলাম প্রদর্শন বেশি কথা কথা হইব অগ্রগতি এই এখন বেদাচারী ধর্ম করব কখন এই বতুয়া ধর্ম হচ্ছে উল্টো করণ পাগলা ধারণ পাগল বতুয়া দ্বারা তারা নামে প্রেম সেই আমরা তো নাম করি পাগল মতুয়াদের চারটে ধারা একটা হচ্ছে সাধু আরেকটা হচ্ছে গোসাই গোসাই তুমিও হতে পারো গোসাই বাবা নাম শুনতে দীক্ষা দিলেই তো গোসাই হয়ে যাবে আরেকটা হচ্ছে খ্যাপা আরেকটা হচ্ছে পাগল পাগলের পাগলা ধারণ উচ্চকরণ রসের পাগল প্রাণ এম করিবি পাগল আগের বছর মন্ত্র জানো এই মানুষের রাগের দেশে তুমি যদি এই চালকে নদী পায়রা নদী আরোই আসো যদি একটু দক্ষিণে বাতাস থাকে আর যদি একটু হাতির টান থাকে কেমন তুমান লাগে তোমার নৌকায় যদি রাগ না থাকে ওই তুমান কাছে কি তোমার নৌকা আসতে পারে না জলের ভিতরে ঢুকিয়া ডোবে এই গভীর ভজন হয়েছে রাগের করো মন্ত্র যাদব অঙ্গপীদের গ্রন্থিদের কোন তন্ত্র মন্ত্র নেই কৃষ্ণ ভক্তি ওরে
স্বরূপে স্বরূপ কি এই দেহের ভিতরে তার রূপ যেমন পুলুকুন তার দেহের ভিতরে একটা অবনাশ তখন সে মানুষ সেই মহাপুরুষ হয় কি পুরুষ এবং সে প্রকৃতিকে আশ্রয় করে এই ধরাতলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তখন সেই কৃষ্ণের দেহ তার দেহ এক দেহ তখন কৃষ্ণের ভাব কৃষ্ণের আত্মী এই দেহটাই হয় কৃষ্ণময় দেহ এই জন্য গুরু জেনে শুনি করতে হবে গুরু কেন জেনে ধরো না গুরু কেন চিনে ধরো না গুরু গুরু হয় সর্বশ্রেষ্ঠ লোকের কথাই বলো না গুরু কেন জেনে ধরো না গুরু কেন চিনে ধরো না গুরু হয় সর্বশ্রেষ্ঠ লোকের কথাই বলো না জানিয়ে শুনে গুরু ছাত্র ভালো জমি ভালো চাষি যদি খারাপ হয় জমির চাষ হবে ফসল হবে কোনদিন হতে পারে না চাষি ভালো লাগবে ওইখানে গোসাই ভক্ত আছে মন্দির প্রতিষ্ঠা করতে সেখানে ঠাকুর আছে আমরা সাথে গেছি ওই গোসাই ভক্ত আর বলছে ও গোসাই পদনাথ ওই অধিবেশ নয় তুমি মঙ্গল ঘট বসাও আর মঙ্গল ঘট বসায় যুক্ত করি আমার গায়ে গোসাই কি সুন্দর মঙ্গল ঘট বসাইছে জুতো বইয়া মঙ্গল ঘট বসায় কিন্তু জমি তো ভালো আছে চাষি তো ভালো কেমন ভাব এই জন্য গুরু কেন জেনে ধরো না গুরু কেন চিনে ধরো না মন সর্বশ্রেষ্ঠ এই মনের ভিতরে আগে গুরু করো সর্বশ্রেষ্ঠ লোকের কথাই বলো কার কথাই বলি কেউ ভাবে বলে কেউকে গুরু করো না তো সহজ ব্যাপার না না আগে তুমি আগে আসা যাও যেমন এর বাবাজি বলছে হুট করি আমার মোটা দেখছে আমার এই হাত দেখছে দেখে আমার কাছে গুরু লেখতে দুটি অক্ষর গুরু বলতে দুটি অক্ষর হয় বলিতে চিত্ত বৃহত্তম রাশিময় রু বলিতে রবি উদয় হলে মনের আশা থাকে না গুরুপতি প্রেম ভক্তি ভ্রান্ত মন্তর জ্ঞান হলো না গুরু এক লেখতে দুটি অক্ষর গোয়াত্ম গরু হতে পারে যদি সেই রবির উদয় না ঘটাইতে পারে তাহলে সেই গুরু গরু বুঝো গুরুগিরি যদি তুমি কর্মে না ঘটাইতে পারো সেজন্য গুরুত্ব দেয়নি সেজন্য গুরুত্ব দেয়নি গুরুর যদি কর্মে তাহলে গরুর সমন্বয় এই তালতলি সরবরা আমার কাছে অনেকে আমাকে গুরু করছে না অথচ আমার সঙ্গে দেখাও আমার কি উপায় আর ওদের কি উপায় এই জন্য ওখানে বলছে তত্ত্বনিগম না জানিলে কি হয় গুরু সহায় বলে রথ খানাইটার কোনো কালে কাম ক্রোধ নির্বাণ
ভক্ত নিগঞ্জন আগে জয় করো ছয় ঋতু থাকে কাম তরুণকে হঠাৎ আগে সূক্ষ্ম সন্ধানে যেমন চন্দন যত সুখে অতি গন্ধ আর সূক্ষ্ম রাস ওরকম যত ছড়ায় অতই আর দেহের ভিতরে সেই সুগন্ধ যদি বিরাট তার কাছে কোমর ইচ্ছে করিয়াই যে ফুলে গন্ধ নাই সেই ফুলের কাছে কোনো ভ্রমণ নাই ফুল দেখতে সুন্দর মাদার ওই ফুলের কাছে কোনো ভ্রমণ নাই কিছুদিন কেসমাস করে ফুল ধরে যায় আর কাটার আছে কেউ না খায় ফুলে যদি গন্ধ থাকে ভ্রমণ দলে দলে সাধন করতে চলে এই ব্রত প্রেম সূক্ষ্ম প্রেম সূক্ষ্ম রসের গন্ধ সেই রকমের যেমন চন্দন কাঠ যত সুগায় যেমন সুন্দর তার গন্ধ ছড়ায় আমার নিজের সঙ্গে একটা বলছে ফুল যদি হয় গন্ধ নাশা আর ভুল যদি হয় ভালোবাসা মিটে না মিলনের আশা পাগল বিজয় বলে ভুল যদি হয় ভুলেও তারে প্রেম প্রেমের গন্ধ কেমনি ওই প্রেমের গন্ধে যত ভ্রমণ ইচ্ছে করে তার কাছে আসে সেই ফুলে কোনো গন্ধ সেই ফুলের কাছে অনেক দেখেন শিষ্য বানানোর জন্য গ্রামে গ্রামে বাড়ি বার করেও বাড়ি চুলাই দাঁড়ো লাগে চুলার মধ্যে দিয়ে দিই আর কোন আগর পাগল আছে সাইডে চলে ভিতর ডুবাইয়ে থাকবে আমার আগলকে জানিয়ে শুনবে যে জন্মটি হোক যথাযথা কর্মটি চাই ভালো এই হইছে প্রেমের আলো আমি শুরু করলাম কাজ করলাম আমি বাবা মায়ের কলেজে পাঠিয়ে দিল স্কুলে পাঠিয়ে দিল আমি পড়াশোনা করলাম না আমার রেজাল্ট কি এমনি বাড়িতে আসবে কাজ করতে হবে পড়তে হবে আমার ক্লাস করতে হবে গুরুর কাছে আসা যাওয়া করতে হবে গুরু পদে আছে প্রেম তীর্থ যাওয়া মাত্র ওদের তোর হবে পবিত্র শেষে অমৃত হরিতা এমন একটা বস্তু গুরু ভিন্ন এই পৃথিবীতে আর কেউ নেই গুরু ভিন্ন কেউ কৃষ্ণকে পাবে না গুরু ভিন্ন হরিকে পাবে না গুরু ভিন্ন কোনো ঈশ্বরকে লাভ তা নইলে তুমি বাবা রামান গান নামের গুরুকে বিষ্ণু করার কোন দরকার ছিল সর্বলোকে জানে ওই নামের গুরু বিশ্বামিত্র গাদির অঙ্গসে তার জন্ম ধারণ রাম রঘুবার স্বয়ং ভগবান লীলা রাম লীলা প্রথম লীলা রাম লীলা প্রথম বিশ্বামিত্র কেন বাল্মীকি হলো বিশ্বামিত্র কেন রাম শুরু করলো গুরু কৃষ্ণ গুরুর মান্য রাখলেন দয়াময় সে আপনি হরি তার যুগ হরি করলেন
আপনি করিয়া কর্মকে শিখায় এই মাত্র সিদ্ধান্ত বিদ্যা ভাগ বাকি করে নিজে নিজে দেখাইছে যে এই গুরু করিয়া এরকম করতে হবে, এই গুরু এরকম ভালো বসতে হবে, এরকম গুরুর জন্য কিছু দিয়েছে না চোখের জল নিতে গুরু সেবায় আমার এই মরণের জন্য ফল আছে। হে গুরুদেব, তোমার এই স্মরণে আমার কিছু দেব তোমার সেবায়। আমার চোখের নয়ন এক ব্রাহ্মণ দরিদ্র আর একজন ব্রাহ্মণ ছিল। এত রূপ তার, কিন্তু ওই ব্রাহ্মণ এমন সাধু, এমন বৈষ্ণব, এমন সে বৈষ্ণব সেবায় রত, উনি কত কি সকাল স্নানাদি করে ঠাকুরের কীর্তন করে প্রার্থনা সারাদিন ঘুরে ঘুরে হরে কৃষ্ণ নাম ঘুরে ঘুরে যে দুটো ক্ষুদের অন্ন পেত, ওই ক্ষুদের অন্ন দুটো নিয়ে সন্ধ্যার সময় আর ওনার যে সহধর্ম যে ব্রাহ্মণ, উনি ওই হারি পাত্র আমার ঠাকুর কখন আসবে, উনি ওই কতবারে তাকিয়ে থাকতে হবে কখন আমার স্বামী কখন রান্না করবে, কখন ভিক্ষে কি পায়, কখন আমি তার সেবা করবো এবং সব সেবা উনি কি করতো, উনি সারাদিন ভিক্ষে করে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে একজন সাধু বৈষ্ণব নিয়ে সাথে করে ওই বাড়ি উনি ওই খুদের অন্ন যেটুকু পেত ওনার সহধর্মের কাছে বৈষ্ণব সেবা না করে উনি নিজে কোনো সেবা, অনেক মায়ের এখনো দেখেন আপনি সেবা না করে তারা সেবা করেন, আর অনেকে রান্না করিয়া ওই খাদায় করিয়া তারা ঘুমায়, খাদায় তালার সামনে দেয় এরকম করিয়া ওই রান্না করিয়া ওই বৈষ্ণব সেবা করতো, আর যা থাকতো ওনার ওই স্বামী স্ত্রী একদিন
ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছে ব্রাহ্মণ তো গেছে, যে আজকে আমি আমার স্বামী ভিক্ষা করে আসতে আমি আজকে বলবো যে আমি আজকে রান্না করতে পারি। উনি প্রতিদিন একটা ভদ্রকে নিয়ে আসে, প্রত্যেকদিন একটা ভদ্রকে নিয়ে আসে। আমি আজকে রান্না করতে পারবো না, সারাদিন অনাহারে থাকি, সন্ধ্যাকালে ভিক্ষা করে দুটো কুদানো নিয়ে এসে আমার একজন ভদ্রকে নিয়ে আসে। শুক্রাচার্য ঢুকে গেছে সাধুর কাছে, শুক্রাচার্য ভিক্ষা করে একজন সাধারণ বস্তু নিয়ে এসে ডাকতেছে, ওগো কই গো, তুমি তাড়াতাড়ি এসো, আবার বৈষ্ণব সেবা করে বৈষ্ণব তো নিয়ে এসছি, তুমি যখন বলেছে গোসাই, যখন বলেছে ওনার স্ত্রী বলছে, দেখো আজকে আমি রান্না করতে পারবো না, কেন তোমার কি যে শরীর খারাপ? বলে না, তুমি প্রত্যেক দিন একটা ভদ্রকে নিয়ে এসো। মনে খুব কষ্ট পাইছে, কি বলছো? বলে না, প্রত্যেক দিন সারাদিন না খাইয়ে থাকি, সেনারাজি করে থাকি না খাইয়া, প্রত্যেকদিন তুমি সন্ধ্যায় একটা ভদ্রকে নিয়ে এসো, আমার এই দেহটা কালো হয়ে যায়, আবার কিছু থাকতো না, আমি আজকে রান্না করতে পারবো না, আমি আজকে রন্ধন করতে পারবো না। স্বামী মনে কষ্ট, আমি বৈষ্ণব সেবা করাই, আমি নিজে বৈষ্ণব সেবা করাই, তারপরে আমি সেবা করি, আজকে সেই বৈষ্ণব সেবায় তুমি আমার তো নরকে জায়গা হবে না, আমি যে সেবা পাবি না, স্বামী বলতে আছি স্ত্রীকে, তোমাকে আমি অভিশাপ, আমি বৈষ্ণব সেবা করি, তুমি কার ভক্তি, তুই মরি হবে কি ব্রাহ্মণ আমার স্বামী অভিশাপ দিচ্ছে, অবশ্যই আমার এই টিকটিকি জন্ম দিই, আমি তো অপরাধ করছি, আমার অপরাধ অভিশাপ করছে, অবশ্যই জন্ম দিতে হবে, তাহলে আমি উত্তর হবো, সে থাকবে ওই ব্রাহ্মণ গোসাই বলে, অবশ্যই তুমি টিকটিকি খুলে জন্ম দিবে, তবে তুমি উত্তর হতে পারো, কোনোখানে তবে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে পারো, এই হরি নাম কৃষ্ণ নামে উনি টিকটিকি খুলে জন্ম নিয়ে দেখে, টিকটিকি কিন্তু পাড়ার কোনো তল এভাবে থাকতে, এমনি ভাবে কিন্তু থাকতে পারে, ওরা এভাবে না, এভাবে থাকতে পারে। এখন ওই বাড়িতে বাড়িতে ওরকম আছে, সেই বাড়িতে গুরুদেব যখন প্রবেশ করছে, সে ভক্তে চরণ ধরে তাকে ভিতরে আসলে বসে গেছে, আলোচনা করছে, আর ওই টিকটিকি ঢুকে ঢুকে শ্রবণ করতে 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 ওনার গর্ব, যত কিছু কথা শোনে অতি ওনার গর্ব ধারণ। এখন দেখতে পায়
ব্যাটের চামড়া পাথর হয়ে ডিম বলছি না ছিঁড়া যায় ডিম বিচার ছাড়াও এমনি ভাবে কৃষ্ণ কথা আলোচনা করতে করতে আর শুনতে শুনতে শুরু করে গুরুদেবের সর্বত্র ব্যবসা নিয়ে মারা গেল ভাঙ্গের ছাড়া সহধরে বলছে হে গুরুদেব আমি কোনদিন শুনি নাই গুরু সাক্ষাতে কোন প্রাণী প্রাণ ত্যাগ করে এবং প্রাণ হারায় আজকে কেন তোমার এই সন্মুখে থাকো এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে এই টিকটিকি পরে মারা গেল গুরুদেব বলছে শোনো শোনো ভগবান ভগবান শোনো ভক্ত ভগবান আমার ভগবান আমার মনে হয় এই জন্মে আমার মনে হয় এর আগের জন্মে যারা কৃষ্ণ কথা হরিকথা তার মুখে থাকে সেটা কিছুই না হয় কিন্তু তার দেহের ভিতরে ওইটা সে যদি কোনো সময় আলোচনা ঠাকুরি একটা কথা বলে গেলে সেই কথাটা সন্দেহ মানে যেমন একটা কথা বললাম গা মাছ থাকে গেল ওই লোকটার এই সমস্যা হয় কারণ ঠাকুরের নাম এখন আমার মনে হয় আমার মনে হয় এর আগের জন্মে একজন ব্রাহ্মণ ছিল ওনার রূপের গৌরবে স্বামী কটুকালি বলতে গিয়ে স্বামীর অভিষেকে ওনার তারপর স্বামীর কাছে আবার উনি ক্ষমা চাই বলছে যে আমি উদ্ধার হবো খুশি স্বামী বলছে যদি সেখানে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে পারো সেই হরিনাম কৃষ্ণ নামে তোমার এই দেহ উদ্ধার হয়ে যাবে পোশাক করে না বেরোয় বিয়ে থেকে ওরা কিন্তু আর এক বিয়ে জানা মানে জানা নেই এই টিকটিক দেখি কিন্তু এক বিয়ে নেশা এখন আমি বলতে পারছি এই গুরুদেব তাহলে তো সামান্য মানুষ নয় এর আগের জন্মে সে একজন মহাবৈষ্ণব ছিল তাহলে তুমি অনুমতি করো একে আমি সাহায্য করবো না জলে ভাসাই দেবো না সমাধি করবো কখনোই করতে বলছে শোনো ভক্তগণ বড় সাধুগুরু